নমস্কার, আজকে আমি মাখানার পায়েস বানাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে মাখানাটা ভেজে নেব। এর মধ্যে মাখানা দিয়ে দেবো। বেশ খানিকটা মাখানা ভেজে রাখবো। মাখানা এমনি এমনি ঘি দিয়ে ভেজে নুন দিয়ে খেতে খুব ভালোই লাগে, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো এতটা আমি মাখানা ভেজে নেব। মাখানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে দেবো। কড়াইতে আমি দুধটা জাল দিয়ে দেবো। আমি কড়াইতে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম। এখানে 1.5 লিটার দুধ আছে। আমি দুধটাকে জাল দিয়ে অনেক ঘন করে রেখেছিলাম। এই দুধের মধ্যে আমি আরেকটা গুঁড়ো দুধের প্যাকেট মিলিয়ে দেবো। আর একটু গাঢ় হবে, খেতেও খুব ভালো লাগবে। এবার দুধটাকে আরেকটু আমি জাল দিয়ে দেব। এই দুধের মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে দেবো, আর একটু রঙটাও ভালো আসবে। এখন এর মধ্যে যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। চালটা হয়তো 1 মুঠো আর অল্প একটু নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব একটা চাল নেই এটাতে। এটাকে একটু ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয়। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। একটু গন্ধ আসবে তাহলে। দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে বেশ খানিকটা কাজু দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা খেজুরের গুড় দিয়ে দেবো। কারণ শীতকাল নতুন এসছে, গুড়টা খুব ভালো গন্ধওয়ালা গুড়। এই গুড়টা আমি দিয়ে দেবো। এখন এতটা দিলাম, যদি মিষ্টি না হয় তো পরে আর একটু দিয়ে দেবো। আমি এটা শুধু গুড় দিয়েই করব। এর মধ্যে এখন আমি কিশমিশটা দিয়ে দেবো। মিষ্টি আর লাগবে না, মিষ্টি অনেকটাই হয়ে গেছে। আর কালারটা কি সুন্দর এসছে গুড় দেওয়াতে। গুড় কেশর দেওয়াতে কালারটা কত সুন্দর এসছে। এর মধ্যে এখন আমি এই ঘি দিয়ে ভেজে রেখেছিলাম মাখানাটা দিয়ে দেবো। আমার পায়েসটা হয়ে গেছে, এটা দিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, মাখানা দেওয়াতে আরও সুন্দর লাগে খেতে। এটা আরেকটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। পায়েসটা আমার কমপ্লিট। মাখানার ক্ষীর আমার রেডি। এই যে গাঢ় হয়ে গেছে। আমি এখন এটাতেই রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে সবাইকে তারপরে বাটিতে সার্ভ করে দেবো। যদি ক্ষীরটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।